আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একটা পুরাতন 4 পোর্ট টিজে ভেঙে আবার নতুন করে কিভাবে করে। তো শুরুতে আমাদের মেশিন অন্য কাজে গেছে, তো এই জন্য মেশিন অন্য এক জায়গা থেকে ধার নিলাম। তো মেশিন আনতে গেলাম, কিছু সময় পরে আর কি মেশিনটি নিয়ে আসলো। তারপর আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, অনেক পুরাতন, প্রায় 5-6 বছর আগেকার, 2020 সালে করা হয়েছিল এই টিজেটা। তো আমরা চলে যাচ্ছি সেই জায়গার টিজেটি আর কি ভাঙার জন্যে। তো চলুন দেখাই টিজের যে অবস্থা, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। গ্রাম এরিয়া তো একটু আঁকা বাঁকা রাস্তা। তো নামলাম, নামে আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিলাম। তারপর আমিও তার পিছন পিছন আসলাম, ও টিজেটা নামাইছে। তো দেখুন, আপনাদেরকে দেখাই টিজের যে অবস্থা, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একটা টিজের মধ্যে কত পরিমাণ মানে তার ঢোকানো, এবং এটা কিন্তু মেন টিজে আমাদের ডিস্ট্রিবিউশন। তারপরেও এই অবস্থা দেখুন, আমি খুলে দেখাচ্ছি আর কি, দেখলেই বুঝতে পারবেন কি অবস্থা টিজের। তো ফাইনালি এখানে অনেকগুলা স্প্লেটার বসানো আছে, 50 রেশিও দিয়ে ভাগ করা আছে, 40 সেট, এবং বিভিন্ন এখানে সবগুলা উঠায় দিয়ে নতুন করে আর কি আমরা স্প্লেটার বসাবো। তো দেখুন, এটা একটা গরুর খামার আর কি, বারবার গরুগুলোর কাছে আসতেছিল, অনেক ডিস্টার্ব করছিল। তো এখান থেকে আর কি অনেক দূরে গেছে, আমরা একটা একটা করে ভেঙে কোরগুলা ভেঙে দেখে নেই যে আসলে কোনটা কোন দিকে গেছে, পরবর্তীতে লাইন আর কি তাড়াতাড়ি আপ করার জন্য। তাছাড়া লাইন সহজে আপ হবে না, কারণ এখানে আবার ডিশ লাইনও আছে। এই জন্য আমরা মোবাইলে লিখে নিলাম যে কোনটা কোন কোর কোন দিকে গেছে, ফাইবারের কোড সহ, পরবর্তীতে এটা দেখার জন্য আর কি। তারপর নতুন টিজে বের করলাম 10 পোর্টের আর কি, 10 পোর্টের টিজেটা খুলতেছি। দেখুন সুন্দর করে আর কি আমরা খুলে নিলাম, খুলে নিচের পার্টটা আর কি তুলে নিচ্ছি, যাতে স্প্লেটারটা ভিতরে খুব সুন্দর করে বসানো যায়। তাছাড়া স্প্লেটার বসানো আর অনেক হিবিজিবি হয়। একটা 1:8 স্প্লেটার বসাবো। এখন নতুন একটা স্প্লেটার বসালাম, কারণ পুরাতনটা দিলে সমস্যা হতে পারে অনেক সময়। স্প্লেটারটা আর কি খুব সুন্দর করে বসালাম। প্রায় 2-2.5 ঘন্টা কাজ করতে করতে ক্ষুধা লেগে গেছে আর কি, তো দোকান থেকে কিছু কিনে নিয়ে আসলো, তো ভাবলাম একটু খেয়ে নেই। খাইতে খাইতে আর কি কোরগুলাও লিখে নিলাম। তো তারপর স্প্লেটারটা আবার সুন্দর করে বসানো শুরু করলাম। দেখুন খুব ভালোভাবে স্প্লেটারটা বসাচ্ছি। আপনারা চাইলে এভাবে বসাতে পারেন, এভাবে বসাইলে আর কি কোনো সমস্যা হবে না, এবং টিজেটা ড্রেসিং করতেও খুব সুবিধা হবে, হিবিজিবি হবে না। এখানে চাইলে নিচে একটা এবং উপরে একটা, এভাবে স্প্লেটারটা বসাতে পারেন। তো দেখুন আমাদের স্প্লেটার বসানোর কাজ শেষ, এখন সব ফাইবার ঢুকাবো। ফাইবার ঢুকানোর পরে আর কি জয়েন দেবো, যেটা যে দিক থেকে আসছে। তো গরুগুলো অনেক ডিস্টার্ব করতেছিল, বারবার আসতেছিল। একবার টিজেটা আমার ভেঙেও ফেলছে আর কি, এক পাশে ভেঙে ফেলছে। অনেকগুলো আর কি গরুর খামার এখানে, তার অনেক পেঁচাচ্ছিল বারবার। তো আমরা তার ঢোকাচ্ছি একে একে আর কি, সব তারগুলো ডিসিং করে আবার নতুন করে ঢোকাচ্ছি, যাতে কোনো সমস্যা না হয়। আপনারা চাইলে এভাবে আর কি তারগুলো সুন্দরভাবে, যেগুলো শর্ট ছিল আমরা আবার জয়েন দিয়ে বড় করে নিলাম, কারণ টিজে অনেক সময় নিচে নামে না। দেখুন ভাঙা টিজেরটা পড়ে আছে, নতুন এখানে দিচ্ছি, কারণ কাজ করাতে পরে বৃষ্টির সময় আর কি সমস্যা হবে। তো নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন।